রামপুর চা বাগানের ডিরেক্টর সুকেশ সিংকে বিধায়ক হিসেবে দেখতে চাই, তাই ২৬-এর বিধানসভা নির্বাচনে বরখলায় প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানালেন কিশোর সংঘ ক্লাবের সদস্যরা। নতুন বাজারের কিশোর সংঘ ক্লাবের উপদেষ্টা তথা রামপুর চা বাগানের ডিরেক্টর সুকেশ সিংকে ২৬-এর বিধানসভা নির্বাচনে বরখলা সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানালেন কিশোর সংঘ ক্লাবের সদস্যরা। মঙ্গলবার নতুন বাজারে এক সাংবাদিক সম্মেলনে কিশোর সংঘ ক্লাবের সম্পাদক মিল্টন দীপ জানান, ডিলিমিটেশনের ফলে ধলাইর নতুন বাজার এলাকা বরখলা সমষ্টির সাথে অন্তর্ভুক্ত হয়েছে। বিগত দিনে ডার্বি চা বাগানের ম্যানেজার থাকাকালীন সুকেশ সিং ওই এলাকায় বহু সমাজসেবামূলক কাজ করেছেন। বর্তমানে রামপুর চা বাগানে এভাবে সমাজসেবা করে যাচ্ছেন, তাই এই সমাজসেবামূলক কাজ যাতে অব্যাহত রাখতে পারেন তার জন্য বিধায়ক হিসেবে দেখতে চান কিশোর সংঘ ক্লাবের সদস্যরা। এজন্য আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রাজেশ পাল, কোষাধ্যক্ষ অনিতাভ দাস, সহ সম্পাদক সুরজ দাস, সহ সভাপতি সোনু পাল, মেন দাস, বিক্রম পাল, পাপলু চক্রবর্তী, লুলুনাথ ও বুলিনাথ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, টেলি বরাক। আজকে আমরা এখানে প্রেসমিট করার কিশোর ক্লাব থেকে যে বলছি তার মেন কারণ হচ্ছে 2026-এর যে বিধানসভা ইলেকশন এটার ব্যাপার নিয়ে। আমরা তো এখন তো ধলাই এরিয়ার মধ্যে আছি, কিন্তু ডিলিমিটেশনের পরে আমরা বরখলাতে আমরা শিফট হয়ে গেলাম। নতুন যে ডিলিমিটেশন হয়েছে গোটা দেশে আমরা বরখলা এরিয়া পড়ছি। বরখলা এরিয়াতে বিধানসভা নির্বাচন নিয়ে আমরা ক্লাবেরই একজন অ্যাডভাইজার সুকেশ সিং, যে আগে ডাবি বাগানের ম্যানেজার আসলো, বর্তমানে রামপুর বাগানের হেড ডাইরেক্টর। রামপুর বাগানটাও করছে তোমার বরখলা কনস্টিটুয়েন্সির আন্ডারে। সুকেশ ভাইয়ার ব্যাপারে তো কিনা হচ্ছে আমরা ক্লাবের টাইম একটা বোন মেরে খুলে চলে, সবসময় ক্লাবের সহযোগিতা করে, প্লাস এরিয়ার যত মানে গরিব মানুষ আছে, কোনো মানুষ দরকার করলে যে কোনো সময় সুকেশ ভাইয়ার সবসময় ভাইয়া থাকে। তো সুকেশ ভাইয়ের নামটা আমরা মানে 2026-এর টাইম যাতে বিধানসভা ইলেকশনে খেলায়, এটা আমরা চাইলাম আর কি। যে কোনো রাজনৈতিক দল হতে পারে, এটা কোনো কথা না যে মুখ একটা দলতেই হতো, মুখ দলতেই। আমরা তাহলে ব্যক্তি হিসাবে আমরা চাই সুকেশ সিং যাতে 2026-এ বরখলা ইলেকশন থেকে বিধানসভা ইলেকশনে তাই একজন ক্যান্ডিডেট থাকে। এটা থাকলে মানে জনগণের অশেষ মানে সুবিধা হইব আর কি, জনগণের বেজান হেল্প করবে। যখনও বর্তমানে রামপুর বাগানে শিব মন্দির দিছে, আমরা এখানে যা কইতা ভাইয়া এটা লাগে, ভাইয়া এটা জরুরত আছে, সবসময় পড়িয়া দেখো বিয়াত মানুষ থেকে গেছে, গরিব মানুষ পারেন না বিয়া দিতে, এটা বিয়া দিয়া দেয় ভাইয়া। রামপুর বাগানে যাওয়া, ডাবি বাগানে যেরকম করছে প্রচুর কাজ করছে, রামপুর বাগানে গিয়াও দেখছে সেই এখানে শীত বাড়ি একটা ডোনেট করছে, আপনারা দেখতে লাগবে পেপারে। তো ব্যক্তি হিসাবে তাই যদি নর্মাল একটা মানুষের যদি এরকম করতে রাখে, একটা যদি পদ পায় বিধানসভা, যদি এমএলএ তাই হয়, কিন্তু এটা আরো 3 গুণ বেশি করতে পারবো, মানুষের এটা অনেক স্বার্থ হইব আর কি। এটার লাগে আমরা চাইলাম 2026-এর বিধানসভা ইলেকশন বরখলা থেকে তাই যাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটা আমরা তার কাছে খুব একটা রিকোয়েস্ট। এটা তাই এখন বাকি এখন তাই মানে এটা যদি মানেন আমরা খুব মানে খুশি হইব আর কি। আমরা ক্লাবের একজন অ্যাডভাইজার হিসাবে তাই যদি এমএলএ থাকুন আমরাও অনেক লাভ হইব। এটা লাগে আমরা চাইলাম 2026-এ তাই বিধানসভা ইলেকশনে এমএলএ প্রতিদ্বন্দ্বিতা করতাম। লোকে দেখা করিয়া বলতে আমরা তার লোকের ব্যাপারে কোনো কথা হচ্ছে না, তাই তো মানে তাহলে আমরা একদিন খুঁজলাম ভাইয়া দেখ আমার তো এটা ব্যস্ত মানুষ, আমি তো দেখ নর্মাল মানুষ হিসেবে কাজ করতে থাকি, তাই না তুই ইন্টারেস্টেড না বা ইন্টারেস্টেড আছেও, মানে তাই যদি মানে আমরা যদি জোর দিয়ে আসা করি তাই মানে লিখবো। ওটা লেগে আমরা মানে আজকে সাংবাদিক সম্মেলনটা করলাম, যেখানে ফোর্স ছড়া যায়নি, ফোর্স বানানিয়ে মানে এটা আমরা খালি স্বার্থ না, মানে জনগণের অনেক স্বার্থ হইব এটা দিয়ে। তাই ভালো মানুষ, ভালো ব্যক্তিত্ব হিসাবে তাই আমরা চাই লেগে